শুধু ভাতা নিয়ে খুশি থাকলে কোনোদিন যুবকরা ভাতার হতে পারবে না। শুধু ভাতা নিয়ে খুশি থাকলে কোনোদিন যুবকরা ভাতার হতে পারবে না। আমার একটা বক্তব্য নিয়ে কিছুটা ভাইরাল হয়েছে, সেটা হচ্ছে আমি বলেছি মাননীয় মুখ্যমন্ত্রী শুধু ভাতার রাজনীতি করেন, কিন্তু এই যে যুবকদের ভাতা 41 বছর পর্যন্ত ভাতা দেওয়া হবে, কখনো তিনি বলেননি যে বিএ পাস করলে চাকরি দেওয়া হবে। তাহলে এই ভাতা নিয়ে যদি তারা খুশি থাকে, আমি বলেছি তাহলে তাদের তো কেউ মেয়ে দেবে না, তারা কোনোদিন ভাতার হতে পারবে না। ভাতার শব্দটা হচ্ছে গ্রাম্য, যেমন ভর্তা থেকে সংস্কৃত শব্দ হচ্ছে ভর্তা, যিনি ভরণ পোষণকারী, যিনি ভাত কাপড় দিয়ে থাকেন, ইংলিশে বলে হাজব্যান্ড। আর আমরা যাকে বলি বাংলায় স্বামী, আমাদের গ্রাম্য আঞ্চলিক উপভাষায় তাকে ভাতার বলা হয়। আপনি সুবলচন্দ্রের অভিধানটা খুলে দেখতে পারেন, এক্ষুনি গুগল গিয়ে সার্চ করলেও এটা বুঝতে পারবেন। এই জন্যই বললাম শুধু ভাতা নিয়ে খুশি থাকলে কোনোদিন যুবকরা ভাতার হতে পারবে না, তাকে কেউ মেয়ে দেবে না। সে দেওয়া হোক, কিন্তু আমরা তো চাকরি দেব। যে চাকরি পাবে সে তো আর ভাতা পাবে না। উনি তো চাকরির কথাটাই বলেনি যে বাবা তোমাদের যে কদিন চাকরি দিতে আমি না পারছি, আমি শিল্প আনছি, আমি সমস্ত জায়গায় দিয়ে তোমাদের চাকরির ব্যবস্থা করছি। যারা রিটায়ার্ড হয়ে গেছে, যেখানে খালি পদ রয়েছে কয়েক লক্ষ, আমি ইমিডিয়েটলি আমি সরকারে এলে তোমাদের চাকরির ব্যবস্থা করছি। যে কদিন দিতে পারছি না, তোমরা অন্তত হাত খরচাটা নিয়ে চলো। আমাদের কথাটা হচ্ছে কি, ভাতা আমরা দেব যতদিন চাকরি দিতে না পারবো। চাকরি হয়ে গেলে তো আর ভাতা দেওয়া লাগবে না, তাকে একটু বেশি করে দেবো। অসুবিধা কি? বেশি করে দিতে তো অসুবিধে নেই, বেশি করে দিয়ে তাড়াতাড়ি চাকরি দিয়ে দেবো। চাকরি পেলে আর তো আর ভাতার দরকার তার হবে না, চাকরির বেতন পেলেই হয়ে যাচ্ছে, আর সে ভাতারও হবে। বলছি মমতা